আফটার ডেথ কি হয় আমাদের মানে আত্মার সঙ্গে বা কি ঘটে থাকে, এটা আপনার কি মনে হয়? আমার যদি নিজস্ব মতামত বলি, তাহলে আফটার ডেথ নিয়ে আমার ভীষণ ইন্টারেস্ট এবং আমার বাড়িতেও এই নিয়ে চর্চা আছে। আমার বাবা যে ছিলেন, আমার বাবাও ভীষণ আফটার ডেথ নিয়ে খুব কথাবার্তা বলতেন। মানে উনিও একটু পছন্দ করতেন এবং আমাদের কাছে বইপত্র এগুলোও আছে বাড়িতে। আফটার ডেথের পর আত্মার কিছুই না। যে আত্মা নরমালি মারা গেছেন, সে তো আমরা শুনেইছি, সবাই জানি যে বৈতরণী নদী আছে, সেটা পেরিয়ে তিনি চলে যান। কিন্তু আফটার ডেথ এর পর যেটা মেইন সেটা হচ্ছে যে মানুষ মরে গিয়ে মানুষ ডিসাইড করে না কখনো যে স্বর্গে যাবে না নরকে যাবে। গেটের সামনে ১ম এই তো যিনি আমাদের ধর্মরাজ উনি ওয়েট করেন। উনি তারপর মানে যমদূত সত্যি আসেন? যমদূত আসেন। যমদূত আসে। যে মানুষ মারা যাচ্ছে সেই মানুষ তার লাস্ট 7 মিনিটস যে আসলে সবথেকে শেষে তো ব্রেন মারা যায়। ব্রেন মানে একটা মানুষ মরে গেল, তার ব্রেন ডেথ হয় একদম লাস্টে। তো যতক্ষণ ব্রেন ডেথ হয়নি মানুষ দেখতে পায় যে কয়েকজন আসছেন তাকে নিতে। মানে যারা মারা যাচ্ছে তারা দেখতে পায় যে সে এসেছে আর তাকে এসে বলছে, "এবার চলো তোমার যাবার সময় হয়ে গেছে।" তো লাস্ট 7 মিনিটস এ সেই মানুষ তার জীবনে যদি কোনো পাপ থাকে সেই পাপগুলো সে দেখতে পায়। যদি পুণ্য থাকে পুণ্য দেখতে পায়। কাছের যে আছে তাকে দেখতে পায়। এগুলো দেখতে পায় না। এগুলো যমদূতই তাকে ফ্ল্যাশব্যাকটা তার লাইফের পুরো লাইফের ফ্ল্যাশব্যাকটা ওই 7 মিনিটস এর মধ্যে ফিক্স করে তাকে দেখিয়ে দেয়। যে দেখ কিন্তু সেই মানুষটির তখন কথা বলার কোনো ক্ষমতা থাকে না বলে সে কোনো কথা বলতে কাউকে পারে না। বলতেও পারে না এই ফিলটা। কিন্তু সে এটা দেখতে পায়। আর যে মানুষ মারা যাচ্ছে সে জানে সে মারা যাবে। এরপর তো আর যমদূত অবশ্যই আসে। এটা মিথ নয়। যমদূত আসে। যমদূত এসে আত্মাকে নিজের সাথে করে নিয়ে যায়। যতক্ষণ না যমদূত আসে ততক্ষণ যে মারা যাবে সে মারা যায় না। যমদূত এসে ওনাকে নিয়ে যায়।